আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবে টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা মৌলিক অসমতা অধ্যায়ের টাইপ ভিত্তিক আকারে ম্যাথগুলো দিচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ সলভ করে দেবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা টাইপ 1-এ আছি। আজকে 17 এবং 22 দুইটা ম্যাথ সলভ করে দেবো। তো সর্বপ্রথমে আমরা 22 নম্বর যে ম্যাথটা, সেই ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। দেখো এই ম্যাথটা বলছে যে এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 হয়, তবে দেখাও যে 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দেন ইকুয়াল 9। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই এক্স ওয়াই জেড দেখে। এর পূর্বের ম্যাথগুলো আমরা এবিসি দিয়ে করেছি, এখানে যা শুধু এক্স ওয়াই জেড দিয়েছে, কিছুই না। এখানে তোমাকে পি কিউ আর দিতে পারে, এসটি এগুলো দিতে পারে। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা যেভাবে নিয়ম অ্যারিথমেটিক মিনের যে যোগত্তর মধ্যক, গুণোত্তর মধ্যক, হারমোনিক যে মিন যেভাবে নিয়ম, সেভাবে তুমি সলভ করবা, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে শুধু। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এক্স ওয়াই জেডটা 0 চাইতে বড়, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দিয়ে দিয়েছি 1। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। এটা একটু খেয়াল রাখতে হবে যে কখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড আসছে, আর সেই জায়গায় আমরা এই 1টা বসাই দেবো। দেখো আমরা জানি যে এখানে একটা লাইন লেখা আছে যে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। টাইপ 1-এর প্রতিটা ম্যাথে আমরা এই লাইনটা লিখবো যে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। এটা তো আমরা সূত্র জানি। যদি তুমি আজকে ভিডিওটি দেখে থাকো, তাহলে এর পূর্বের ভিডিওগুলো তুমি যদি সিরিয়াল আকারে দেখে থাকো বা দেখে আসো, তো আশা করি তোমার এই অধ্যায়ের কোনো কনফিউশন বা টাইপ 1 নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না। এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, একটা ম্যাথ ভালো করে বুঝতে পারলে তুমি বাকিগুলো বই থেকেই দেখে নিতে পারবা। তারপরে যদি কারো সমস্যা হয়, আমার তো ভিডিও থাকছেই। ঠিক আছে, তো চলো আমরা দেখি এখন। তাহলে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। এখানে একটু তোমাকে টেকনিক নিয়ে ম্যাথটা সলভ করতে হবে। দেখো এখানে 1/x অর্থাৎ এক্সটা ইনভার্স আকারে আছে, তাই প্রমাণের শুরুটা আমাদের ইনভার্স দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে 1/x আকারে আছে, ইনভার্স আকারে নাই, কিন্তু আমরা ইনভার্স আকারে ধরে নেব এক্স ইনভার্সকে আমরা ধরে নিব এক্স ইনভার্সকে আমরা ধরে নিব কি এক্স। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা যদি হয়, তাহলে আমরা অ্যারিথমেটিক মিন অনুযায়ী কি লিখতে পারি বলতো? এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স প্লাস জেড ইনভার্স। তাহলে এক্স ইনভার্সকে আমি মনে মনে ধরে নিলাম এক্স, ওয়াই ইনভার্সকে মনে মনে ধরে নিলাম ওয়াই, জেড ইনভার্সকে মনে মনে ধরে নিলাম জেড। তাহলে এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা অ্যারিথমেটিক মিন অনুযায়ী তিনটা সংখ্যা যোগ করেছি, তাই 3 দ্বারা ভাগ করব। তাহলে গ্রেটার দেন ইকুয়াল তিনটা সংখ্যা, তাহলে তাদের জিওমেট্রিক মিন অনুযায়ী তাদেরকে গুণ করব, তা জয়টা সংখ্যা তার পাওয়ার হবে 1/, তত। তাহলে এক্স ইনভার্স ইন্টু কত, ওয়াই ইনভার্স ইন্টু কত বলতো, জেড ইনভার্স। এর পাওয়ার কত বলতো, 1/3 না, কারণ তিনটা সংখ্যা গুণ করেছি। আমরা এক্স ইনভার্স লিখছি, ঠিক আছে, কিন্তু আমরা মনে মনে ধরে নিচ্ছি কি এক্স। ঠিক আছে, এটা আমাদের প্রমাণের সাথে কাজ করতে হবে, তাছাড়া হবে না। ঠিক আছে, সবসময় যে একইভাবে যদি ম্যাথ সলভ হয়ে যেত, সবকিছু যদি একইভাবে ম্যাথ সলভ হয়ে যেত, তাহলে তো সেটা ম্যাথ থাকতো না, সবাই তো পেরে যেত। একটু তো পেঁচানো কিছু থাকতে হবে, মনে মনে তোমাকে অনেক কিছু ধরতে হবে। ঠিক আছে, মনে মনে অনেক কিছু ধরেই ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স প্লাস জেড ইনভার্সটাকে দেখিয়ে দিব। দেখো এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স প্লাস কত, জেড ইনভার্স ডিভাইডেড বাই 3, এটা থেকে গেল। গ্রেটার দেন ইকুয়াল, দেখো এটাকে কিভাবে লেখা যায়, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স জেড ইনভার্স। তাহলে এক্স ইনভার্স মানে কি বলতো? এক্স ইনভার্স মানে 1/x আকারে লেখা যায় না? তাহলে আমি এটাকে একসাথেই 1/x ওয়াই জেড আকারে লিখতে পারি না? এদের পাওয়ার কত ছিল বলো তো 1/3। তাহলে 1/3 পাওয়ারটা দিয়ে দিলাম। 1-এর উপর পাওয়ার 1/3 দেওয়া, 1-এর উপরও পাওয়ার তুমি 1/3 দিয়ে তো কোনো লাভ নাই, তাই সেটাকে ফাঁকা রাখলাম। এই এক্স ওয়াই জেড ইনভার্স আকারে ছিল, নিচে লিখে পাওয়ারটা 1/3 দিয়ে ফেললাম। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপর দেখো আমরা বাকি কাজগুলো আমরা এখন করব। ঠিক আছে, দেখো আমরা আবার দিয়ে শুরু করব, যে আবার হ্যাঁ
এখানে হচ্ছে দেখো আমরা এইটাকে হচ্ছে তোমাকে রেখে দিলাম এবং এটাকে 1 নম্বর সমীকরণ হচ্ছে দিয়ে ফেললাম। ঠিক আছে, আবার দিয়ে আমরা হচ্ছে শুরু করব। আবার অ্যারিথমেটিক মিন অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 হচ্ছে লিখতে পারি না, গ্রেটার দেন ইকুয়াল এক্স ওয়াই জেড এর পাওয়ার কত দিতে পারি বলতো, 1/3। এখানে এক্স ওয়াই জেড সরাসরি ধরলাম, এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3, কারণ তিনটা সংখ্যা তাই 3 দ্বারা ভাগ, গ্রেটার দেন ইকুয়াল এক্স ওয়াই জেড এর পাওয়ার তাহলে তিনটা সংখ্যা তাই 1/3। ঠিক আছে, এই সমীকরণকে আমরা দেব 2 নম্বর সমীকরণ। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো তো একটু হচ্ছে চিন্তা করো যে এখানে কি আছে বলতো, 1/x 1/y 1/z। যদি আমরা এই 3 কে ডান পাশে পাঠিয়ে দিতে পারতাম তাহলে কি সুবিধা হতো? না থাক, আমরা হচ্ছে গুণ 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 করার পরে আমরা হচ্ছে পাঠাবো। ঠিক আছে, আমরা 1 ও 2 নম্বর সমীকরণকে গুণ করে দেবো। দেখো 1 ও 2 নং সমীকরণ গুণ করে পাই। দেখো এখানে তুমি চাইলে এই 3টাকে কিন্তু এই গ্রেটার দেন ইকুয়ালের ডান পাশে নিয়ে যেতে পারো, এই 3কেও গ্রেটার দেন ইকুয়ালের ডান পাশে নিয়ে যেতে পারো। তাহলে গুণ করলে দেখো যে এই যে 3 আর 3 গুণ করলে কি হবে বলো তো, এই পাশে যদি থাকতো তাহলে 3 আর 3 9, এই যে 9টা হচ্ছে তোমার চলে আসতে। এটা একটা মনে রাখার প্রসেস বলতে পারো। ঠিক আছে, তো রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করছি। তাহলে আমাদের কি আসছে বলতো, এই 1 নম্বর সমীকরণের বাম দিকটা আমরা প্রথমে লিখবো এক্স ইনভার্স প্লাস হচ্ছে কত ওয়াই ইনভার্স প্লাস হচ্ছে কত জেড ইনভার্স বাই হচ্ছে কত 3 ইন্টু 2 নম্বর সমীকরণ কি আছে বলতো, এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন ইকুয়াল কি আছে বলতো, এই 1 নম্বর সমীকরণের যে মানটা আছে সেটা আমরা হচ্ছে লিখে ফেলবো 1/xyz এর পাওয়ার কত বলতো, 1/3 ইন্টু কত 2 নম্বর সমীকরণের এই xyz এর পাওয়ার হচ্ছে কত বলতো, 1/3। এবার একটু দেখো যে এর পাওয়ার হচ্ছে কত 1/3, xyz এর পাওয়ার 1/3 আর xyz এর পাওয়ার 1/3। এই মানটা নিচে আছে, এই মানটা উপরে আছে, তাহলে এই মান আর এই মান কেটে যায় না? একটু আমাকে দেখে বলো তো, এবার আমরা কি হচ্ছে করবো একটু দেখো তো। তাহলে এই যে বাম দিকের যে অংশটুকু সেটুকু আমরা রেখে দিলাম, কি আছে এক্স ইনভার্স প্লাস আছে ওয়াই ইনভার্স প্লাস আছে কত জেড ইনভার্স বাই হচ্ছে কত 3, আর এই 3 গুণ করলে কত হয় 9 হয়, তুমি 9কে একসাথে লিখে দাও। আর এই যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত দেওয়া আছে বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 1, তাহলে তুমি তার মানটা হচ্ছে বসিয়ে ফেলো এখানে 1 ইন্টু হচ্ছে 1, ব্র্যাকেট দিলে না দিলে সমস্যা নেই, ব্র্যাকেট দেওয়া দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এখানে কাটাকাটি হয়ে গিয়ে কি থাকে তাহলে বলো তো, 1 থাকে না, গ্রেটার দেন ইকুয়াল 1। দেখো এখানে সহজ যে কাজগুলো করেছি, এক্স ইনভার্স প্লাস ওয়াই ইনভার্স প্লাস জেড ইনভার্স এর মানটা থেকে গেছে, 3 আর 3 গুণ করলে কত হয় 9, বসাই দিলাম। আর এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে কত 1, এই যে 1টা বসাই দিলাম, এই যে এখানে 1টা বসাই দিলাম। এটা যেহেতু মান দেওয়া আছে করার কিছু নেই, তোমাকে বসাতে হবে। আর এটা কাটাকাটি হয়ে কত থেকেছে 1 থেকেছে, তাই 1টা হচ্ছে লিখে ফেললাম। দেখো এই 9টা এই সমানের গ্রেটার দেন ইকুয়াল ডান পাশে আছে, তো আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। এবার এক্স ইনভার্সকে আমি কিভাবে লিখতে পারি বলো তো, ইমপ্লাই দ্যাট 1/x প্লাস 1/ হচ্ছে y প্লাস হচ্ছে 1/z। দেখো প্রমাণে 1/x 1/y প্লাস 1/z আকারে আছে, তাই আমরা সেই আকারে লিখে দিলাম। 9টা গ্রেটার দেন ইকুয়ালের নিচে আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে 9 হচ্ছে তোমার হচ্ছে বসে গেল। এই হচ্ছে প্রমাণিত। দেখো তো বুঝতে পেরেছো কিনা? কোথাও কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কনফিউশন থাকলে কমেন্টে বা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা পেইড কোর্সে ভর্তি হবে তারা আমাকে একদম সরাসরি জিজ্ঞাসা করে নিতে পারবে। ঠিক আছে, তো এই কারণে তুমি হচ্ছে 9টাকে যদি চাও 1 আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে ডান পাশে হচ্ছে পাঠাই দিয়ে সমীকরণ বানিয়ে রাখবা। এগুলো কোনো ফিক্স না যে বই যেভাবে করা আছে তোমাকে সেভাবেই করতে হবে, সেভাবে সমীকরণ ধরতে হবে, সেটা কোনো তোমার সে বিষয় না। তুমি ইচ্ছা মতো সমীকরণ বানিয়ে তুমি প্রমাণ করে দিতে পারলেই হলো। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাথটা ভালো একটি ম্যাথ ছিল এবং আমরা সহজভাবে একদম উপস্থাপনের চেষ্টা করেছি।
আমাদের এখন 17 নম্বর ম্যাথটা হচ্ছে যে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা যদি এইভাবে গণিত শিখতে চাও, প্রতিটা লাইন বাই লাইন বুঝে বুঝে সবকিছু ফিল করে শিখতে চাও, তাহলে আমাদের পেইড কোর্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে একদম আমার সাথে সরাসরি কথা বলে কোর্সে এনরোল করতে পারো। এবং আমরা ক্যালকুলাস 1 একদম ফুল ফ্রি তোমাদের জন্য করে দিয়েছি। আমি কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একদম ফুল একদম প্রস্তুতি একদম আমরা যে পেইড ব্যাচে যেভাবে হচ্ছে পড়াই সেভাবে হচ্ছে ভিডিওগুলো দেওয়া হয়েছে। তোমরা চাইলে একদম ফ্রি হচ্ছে যে ভিডিওগুলো মেজর এবং নন মেজরদের জন্য আলাদা প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আমার আরও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল হচ্ছে গণিত বিষয়ক ইউটিউব চ্যানেলগুলো আছে, সেগুলো সেই চ্যানেলগুলো একটু হচ্ছে যে ডেসক্রিপশন বা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে তুমি একটা চ্যানেলের ভেতরে প্রবেশ করলে বাকি গণিত বিষয়ক যে চ্যানেলগুলো আছে সেগুলো তোমরা একটু হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলো আমরা এই 17 নম্বর ম্যাথটা সলভের চেষ্টা করব। দেখো এবার আমরা 17 নম্বর এক্সাম্পলটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। বলছে যদি n বিলংস টু n হয়, অর্থাৎ ছোট হাতের এনটা ন্যাচারাল নাম্বার হয়, তবে দেখাও যে n+1 টু দি পাওয়ার n গ্রেটার দেন টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল। টু দি পাওয়ার n ইন্টু এনটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা তোমাকে যা শুধু বলে দিচ্ছে যে এনটা ন্যাচারাল নাম্বার। তো এই ম্যাথটা একদম সহজ এবং এটা একটু খেয়াল তোমার হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। এই ম্যাথটা মেজরদের 18 সালে এসেছিল, তো নন মেজররা চাইলে ইগনোর করতে পারো। আমরা জানি দিয়ে শুরু করব। আমরা জানি এম গ্রেটার দেন ইকুয়াল জিএম, এটা আমরা তো আগে থেকে জানি। প্রমাণে যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, তা আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিব না, ঠিক আছে। প্রমাণে যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে ইকুয়াল চিহ্ন দিব, আর যদি প্রমাণে ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে তোমার দেওয়ার প্রয়োজন নাই। তোমাকে প্রমাণের সাথে কাজ করতে হবে এবং প্রমাণটা দেখে কাজ করতে হবে। অতএব প্রমাণে যা থাকবে সেটা নিয়ে তুমি হচ্ছে কাজ করবা। ঠিক আছে, তো আমরা জানি এম গ্রেটার দেন হচ্ছে জিএম। দেখো এখানে আমরা জোর করে বা একটা সাজিয়ে কথা লিখেছি, কথাটা ভুল কিনা তোমাকে আগে দেখতে হবে। যদি সঠিক হয় তাহলে মেনে নিতে হবে, আর যদি ভুল হয় তাহলে তো ভুলই, আর সঠিক হলে মেনে নিতে হবে। দেখো আগে কথাটা যেটা লিখেছি সেটা ভুল কিনা। দেখো তো 1+2+3+... ডিভাইডেড বাই n। যদি দুইটা সংখ্যা বা যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে যদি দুইটা সংখ্যা হয় a+b/2 আমরা লিখি না, যতগুলো সংখ্যা তাদেরকে যোগ করি আর যত টি সংখ্যা দ্বারা ভাগ করে, তাহলে এখানে দেখো তো n সংখ্যক সংখ্যা নেওয়া হয়েছে, তাহলে দুইটা সংখ্যা ছিল তাই 2 দ্বারা ভাগ করেছি অ্যারিথমেটিক মিন অনুযায়ী। এখন n সংখ্যক সংখ্যা আছে, তাহলে n সংখ্যক সংখ্যাকে যোগ করে দিয়েছি এবং n সংখ্যক টি সংখ্যা তাই n দ্বারা ভাগ করেছি। এবার জিওমেট্রিক মিনের ক্ষেত্রে সেটা কি হবে বলতো, ওই সংখ্যাটিকে গুণ, যতগুলো সংখ্যা নিব ততগুলো সংখ্যাকে গুণ করব এবং পাওয়ারটা হবে 1/, তত টি। তাহলে দেখো তো 1 2 3 n পর্যন্ত সংখ্যা, তাই n পর্যন্ত সংখ্যা গুণ করে দিয়েছি, পাওয়ার হচ্ছে 1/n, কারণ n সংখ্যক সংখ্যা। তাহলে কি হয় আমাদের বলতো, যদি দুইটা সংখ্যার ক্ষেত্রে জিওমেট্রিক মিনে কি হয় বলতো, এই দুইটা সংখ্যা তাই ab এর পাওয়ার 1/2, যদি তিনটা সংখ্যা হতো abc তাহলে 1/3 হতো, তাহলে n সংখ্যক সংখ্যা তাই 1/n। ঠিক আছে, এটা তোমাকে সাজিয়ে একটু লিখতে হবে, নিজে থেকে সাজিয়ে লিখতে হবে, তাছাড়া তুমি প্রমাণ করতে পারবে না। প্রমাণের অঙ্ক একটু তোমাকে মনে রাখতে হবে, এছাড়া উপায় নাই। এবার দেখো এইটা লেখার ফলে এই অংশটুকু আমাদের একটা সূত্রতে পড়ে গেছে। এই অংশটুকু একটা সূত্রতে পড়ে গেছে। কি সূত্র? সমান্তর ধারার সূত্র। সমান্তর ধারার সূত্র দেখো, এটা কোনো সকল সমান্তর ধারার সূত্র, এই 1+2+3 ... n পর্যন্ত, এটার সূত্রটা হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এই n সংখ্যক সংখ্যার যোগফলের যে সূত্রটা, বা স্বাভাবিক সংখ্যার যোগফলের যে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা, কিন্তু সকল সমান্তর ধারার এইটা সূত্র কিন্তু না। ঠিক আছে, তো এখানে দেখো যে n সংখ্যক সংখ্যা আছে, মনে করো যদি 4টা সংখ্যা তুমি যোগ করো 1+2+3+4, তাহলে এদের যোগফল টোটাল কত আসবে বলো তো? 4 আর 3 7, 7 আর 2 8, 9, 9 আর 1 10, তাহলে তোমার হচ্ছে 10 আসছে। তাহলে এখানে n সংখ্যক সংখ্যা তাই n হচ্ছে বসানো হয়েছে। এখানে কয়টা সংখ্যা? 4টা সংখ্যা, তাই n এর মান কত বলো তো? 4। তাহলে n × n+1, তাহলে n এর মান যেহেতু 4, তাহলে 4 প্লাস না
4 প্লাস হচ্ছে 1/2, তাহলে এটাকে গুণ করে দেখো তো না, ক্যালকুলেশন করে দেখো তো। 4 একে 5, 5 আর 4 এর সাথে গুণ করলে 4 5 20, 20/2, তাহলে 2 একে 2 আর 10 2 20, তাহলে কত আসছে বলো তো? দেখো 10ই আসছে। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা ঠিক আছে। সমান্তর ধারা কেন বলছি, এক এক করে কিন্তু বাড়ছে। 2 থেকে 1 বাদ দিলে কত? 1। 3 থেকে 2 বাদ দিলে কত? 1। মানে সাধারণ যে অন্তর সেটা কত বলতো? 1। সাধারণ অন্তর বা পার্থক্যটা কত? 1। তাই এটা সমান্তর ধারার মধ্যে কিন্তু হচ্ছে কাউন্ট করা যায়। ঠিক আছে, তো দেখো তাহলে এই 1 + 2 + 3 ডট ডট n পর্যন্ত এইটুকু সমান্তর ধারার সূত্র অনুযায়ী n × n + 1/2, এই নিচের nটা এখানে থেকে গেল। এবার দেখো 1 + 2 + 3 ডট ডট n, এই অংশটুকু n ফ্যাক্টরিয়াল লেখা যায়, এই n ফ্যাক্টরিয়াল লেখা যায়, আর 1/n-টা আমরা বসায় দিয়েছি। কেন, প্রশ্ন হচ্ছে কেন n ফ্যাক্টরিয়াল লেখা যায় বা কিভাবে n ফ্যাক্টরিয়াল লেখা যায়? দেখো এখানে n সংখ্যক সংখ্যা আছে, তাই n ফ্যাক্টরিয়াল। যদি 3 ফ্যাক্টরিয়াল থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? 3 × 2 × 1। তুমি এটাকে যদি সামনে দিয়ে লেখো, 1 × 2 × 3 হচ্ছে লিখতে পারো না? তাহলে 1 2 3 তিনটা সংখ্যা, তাকে তুমি যদি 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারো, তাহলে 1 × 2 × 3 n পর্যন্ত সংখ্যা, তাহলে n ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? যদি এখানে 4 ফ্যাক্টরিয়াল হয় তাহলে কি আমরা লিখতে পারি বলতো? 1 2 3 4। এটা যদি 4টা সংখ্যা, 4 ফ্যাক্টরিয়াল যদি 1 2 3 4 লিখতে পারি, তাহলে n সংখ্যক সংখ্যা n ফ্যাক্টরিয়াল লিখতে পারি। জাস্ট সিম্পল হচ্ছে বিষয়। তো এইটুকু আমাদের হচ্ছে আলাদা বিষয় ছিল। এইটুকু পর্যন্ত তোমাকে মানে একদম ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এখন প্রমাণের দিকে দেখে কাজ করব। আমরা প্রমাণের দিকে দেখে কাজ করব। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো এখানে প্রমাণে আছে না, আরো একটি লাইন হচ্ছে যে শেষ করার পরে আমরা প্রমাণের দিকে খেয়াল করব। দেখো এই n × n + 1/2, এটা আমরা লিখবো n × n + 1 হচ্ছে 2 হচ্ছে লিখলাম, গুণিত দিলাম। n এর নিচে কিছু নাই, মানে কত ছিল? 1 কিন্তু আছে। তাহলে আমরা যখন আলাদা করে লিখি বা গুণ করি তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে নিচে 1 আছে, তার মানে 1/n আকারে লেখা যায়। গ্রেটার দেন কি বলতে পারি বলতো? n ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার হচ্ছে কত? n, 1/n। এইভাবে আমরা হচ্ছে লিখে ফেললাম। ইমপ্লাই দ্যাট এই n আর an আউট হয়ে গেল। তাহলে উপরে কি থাকলো বলতো? n + 1 / হচ্ছে 2, গ্রেটার দেন n হচ্ছে ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার হচ্ছে 1/n। এইটুকু পর্যন্ত আমাদের স্বাভাবিক কাজ চলে গেল। দেখো আমরা আমাদের যে কাজগুলো ছিল সেগুলো আমরা করে ফেললাম। এবার প্রমাণের দিকে একটু আমরা খেয়াল করব। আমরা সাধারণ ক্যালকুলেশন করার পর আমরা প্রমাণের দিকে খেয়াল করব। দেখো n ফ্যাক্টরিয়াল শুধু আছে প্রমাণে, n শুধু ফ্যাক্টরিয়াল আছে, কিন্তু এখানে n ফ্যাক্টরিয়ালের উপর 1/n আছে, পাওয়ার 1/n আছে। তাহলে সেটাকে আমাকে একটু মানে আউট করার চেষ্টা করতে হবে, কারণ প্রমাণ যেহেতু প্রমাণ, তাহলে প্রমাণটাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, তাহলে 1/n পাওয়ারকে আমি কিভাবে আউট করতে পারি? আমি উভয় পাশে যদি 1 টু দি পাওয়ার n দ্বারা গুণ করি, 1 টু দি পাওয়ার n দ্বারা গুণ করি, তাহলে এই 1/n-টা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। তাহলে দেখো এই যে n + 1 হচ্ছে 2 টু দি পাওয়ার কত বলতো? n পাওয়ার দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো যে n ফ্যাক্টরিয়াল এর পাওয়ার কত ছিল বলতো? 1/n। আবার একে গুণ করেছি কত পাওয়ার দ্বারা? n হচ্ছে n পাওয়ার দ্বারা গুণ করেছি, যে তুমি এখানে লিখে দিতে পারো 1 টু দি পাওয়ার n দ্বারা গুণ করে। ঠিক আছে, 1 টু দি পাওয়ার n দ্বারা গুণ হচ্ছে করে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা কি কাজগুলো করব। উভয় পাশে 1 টু দি পাওয়ার n দ্বারা গুণ করে দিয়েছি। এবার দেখো ইমপ্লাই দ্যাট n + 1 টু দি পাওয়ার, তাহলে n লিখতে পারি না, বাই হচ্ছে টু দি পাওয়ার n লিখতে পারি না। এই পাওয়ারটাকে আলাদা করে দিলাম, এই উপরে লিখলাম, একবার নিচে লিখলাম। তাহলে গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল তো আছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে n-টা উপরে আছে, একটা নিচে আছে, তাহলে উপর নিচে কাটাকাটি হয়ে শুধু কি থাকে বলতো? n ফ্যাক্টরিয়াল থাকে না? একটু আমাকে দেখে বলো তো, তোমরা কি আসলে বুঝতে পারছো? তোমরা যদি ভিডিওগুলো বুঝতে পারো, এভাবে যদি তোমরা ভিডিওগুলো চাও, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও, কমেন্ট করে জানিও যে এভাবে আমরা ম্যাথগুলো শিখতে পারছি বা বুঝতে পারছি। তাহলে আমি পরবর্তী ভিডিও করতে আগ্রহ পাবো, কারণ এগুলো হচ্ছে অনেক ভিডিও করা কিন্তু অনেক কি হচ্ছে কাজ, একটি ঝামেলাপূর্ণ বা মানে বিরক্তিকর কাজ বলতে পারো। তো তোমাদের যদি উপকারে আসে, তোমাদের উপকারের কথা চিন্তা করেই তো ভিডিও করছি, তাই না? যদি উপকার আসে, তোমরা যদি একটু জানাও, তাহলে আমার সবচাইতে ভালো হবে। ঠিক
ঠিক আছে, তোমরা একটু জানালে আমি ভিডিও করতে করতে একটু হচ্ছে যে সাহস পাবো যে না। আর যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তাহলে আমি আরো আরো আলোচনা করে, আরো পড়াশোনা করে, আরো গবেষণা করে তোমাদের সামনে হচ্ছে ম্যাথ নিয়ে আসবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, দেখো এবার তো এইখানে আমরা হচ্ছে লিখে ফেললাম। এবার দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করব। আমাদের টু দি এন ফ্যাক্টোরিয়াল আছে, আমরা এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে বানাই ফেলেছি। ইমপ্লাই দ্যাট এন প্লাস ওয়ান টু দি পাওয়ার, যদি আমি এন লিখি, গ্রেটার দেন এই টু টু দি পাওয়ার এনটা দেখো যে ডান দিকে আছে, তাহলে সেটাকে আমরা ডান দিকে পাঠাই দিই। এখানে নিচে ছিল, ডান দিকে গেলে কোথায় যাবে? উপরে চলে যাবে। টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। দেখো এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন গ্রেটার দেন টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল, গ্রেটার দেন টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের প্রমাণিত, এই ছিল হচ্ছে সহজ একটি ম্যাথ। শুধু একটু তোমাকে মাথায় রাখতে হবে। তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার বন্ধুদের সাথে তো একটু আলোচনা করিও, কারণ তোমাদের সহযোগিতা নিয়ে আমাদের হচ্ছে পথ চলা, তোমাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। খোদা হাফেজ।